হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ছোট ভারত কোন দেশকে বলা হয়? অপশান আছে দেখো, ফিজি দেশকে, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা। অর্থাৎ ভারত দেশ যেমন আছে সেই রকমই ছোট ভারত নামে এমন কি কোনো দেশ রয়েছে যেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফিজি দেশকে। অর্থাৎ ফিজি দেশকে আমরা কিন্তু ছোট ভারত নামেও ডেকে থাকি। অর্থাৎ ছোট ভারত ফিজি দেশকে বলা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, পাকিস্তানের মোট কতগুলি রাজ্য রয়েছে? অপশান আছে দেখো, 5টি, 8টি, 6টি, 12টি। অর্থাৎ পাকিস্তান ভারতেরই ঠিক এক সাইডে অবস্থিত। তাহলে পাকিস্তানে মোট কতগুলি রাজ্য রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 8টি। অর্থাৎ পাকিস্তানে কিন্তু মোট 8টি রাজ্য রয়েছে বা অবস্থিত। নেক্সট কি আছে দেখো, আজকে 3 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে ইঁদুরের মন্দির রয়েছে? অপশান আছে দেখো, কেরালা, গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু। অর্থাৎ ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে কিন্তু ইঁদুরের মন্দির অবস্থিত বা মন্দির রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজস্থান। অর্থাৎ ভারতের রাজস্থান রাজ্যে কিন্তু ইঁদুরের মন্দির অবস্থিত বা মন্দির রয়েছে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং জেনারেল নলেজ বা ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, গরু কোন দেশের রাষ্ট্রীয় পশু? অপশান আছে দেখো, জাপান, রাশিয়া, আমেরিকা, নেপাল। অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের রাষ্ট্রীয় পশু কিন্তু গরু? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নেপাল। অর্থাৎ গরু নেপালের কিন্তু রাষ্ট্রীয় পশু। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, দীপাবলিতে আতশবাজির ব্যবহার কোন দেশ সর্বপ্রথম শুরু করেছিল? অপশান আছে দেখো, চীন, জার্মানি, আমেরিকা, ভারত। অর্থাৎ দীপাবলি আমাদের কাছে খুবই একটি ইন্টারেস্টিং এবং জনপ্রিয় অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন ধরনের হাওয়াইবাজি, আতশবাজি, বোমা, পটাকা ইউজ করে থাকি। তাহলে সেই দীপাবলিতে আতশবাজির ব্যবহার কোন দেশ সর্বপ্রথম শুরু করেছিল বা কোন দেশে সর্বপ্রথম শুরু হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ দীপাবলিতে আতশবাজির ব্যবহার কিন্তু চীন দেশেই সর্বপ্রথম শুরু হয়েছিল। নেক্সট কি আছে, আজকে 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণী জল পান করলেই মারা যায়? অপশান আছে দেখো, হাতি, ক্যাঙ্গারু, ঘোড়া, ছাগল। অর্থাৎ জলের অপর নাম জীবন, জল ছাড়া কিন্তু যে কোনো প্রাণী বাঁচতে পারে না, এটা আমরা জানি। তাহলে এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে জল পান করলেই মারা যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে
ক্যাঙ্গারু। অর্থাৎ ক্যাঙ্গারু এমন একটি প্রাণী বা জীব যে কি করে জল পান করলেই কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে। উট কোন রাজ্যের রাজনৈতিক পশু? অপশান আছে দেখো, রাজস্থান, গোয়া, বিহার, উত্তরপ্রদেশ। অর্থাৎ উটকে আমরা জানি মরুভূমির জাহাজ। আরও উটের একটি পরিচয় রয়েছে, সেটি কি? তাহলে এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যের রাজনৈতিক পশু উট? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তাহলে বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।